সৃজন দীপশিতা ময়ূখ বাঁধিয়ে দিলেন বিতর্ক। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তেতে উঠেছে মুর্শিদাবাদ। 8 এপ্রিল উমরপুর থেকে শুরু হয় আন্দোলন। শুক্রবার রাত থেকে পরিস্থিতি চলে গিয়েছে নিয়ন্ত্রণের বাইরে। একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে অশান্তি। বিএসএফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি অশান্তি। আদালতের নির্দেশে স্পর্শকাতর মুর্শিদাবাদে নামানো হয়েছে আধা সেনা। পরিস্থিতি যখন তখন একটি প্রশ্নের উত্তর খুঁজছেন বিরোধীরা। আরো ভালো করে বললে সিপিআইএম তুলে দিয়েছে প্রশ্নটা। মুর্শিদাবাদে এমন জটিল অবস্থা, কিন্তু তৃণমূলের সাংসদকে দেখা যাচ্ছে না কেন? গত বছর তৃণমূলের হয়ে বহরমপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ইউসুফ পাঠান। অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জিতে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এই ইউসুফকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যে জায়গা থেকে ভোটে জিতলেন সেই মুর্শিদাবাদে তাঁকে নিয়মিত দেখা যায় না কেন? এই প্রশ্নই নতুন করে তুলে দিলেন সিপিআইএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য। মুর্শিদাবাদে যখন প্রবল অশান্তি, সেনা নামিয়েও আশঙ্কা দূর করা যাচ্ছে না, তখন সাংসদকে দেখা যাচ্ছে না কেন? ইউসুফের ইনস্টা থেকে একটি ছবি ডাউনলোড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সৃজন। তাতে দেখা যাচ্ছে কোনো এক মনোরম জায়গায় দাঁড়িয়ে চা পান করছেন ইউসুফ। সৃজন লিখেছেন, বহরমপুরের সাংসদ উপভোগ করছেন অলস দুপুর, চমৎকার চা আর পরিবেশের নীরবতা। এতেই ব্যাপারটা থেমে থাকছে না। মুর্শিদাবাদ যাতে অশান্ত না হয় তার জন্য আসরে নেমে পড়েছে বামেরা। সব বাম সংগঠনের তরফে আবেদন করা হয়েছে যেন সাধারণ মানুষ শান্তি বজায় রাখেন। ঠিক এরই মধ্যে সিপিআইএমের যুবনেত্রী দীপশিতা ধরও প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফকে নিয়ে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের সাংসদের নাম কি? মুর্শিদাবাদের এই পরিস্থিতিতে ওই এমপি কি ভূমিকা পালন করলেন? এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসও বিঁধেছেন ইউসুফ পাঠানকে। তিনিও ফেসবুক পোস্টে লিখেছেন, ইউসুফ পাঠান মুর্শিদাবাদের সাংসদ, এখন উনি কোথায়? জানলে ওনার কেন্দ্রে আসতে বলুন, রাস্তা ভুলে গেছেন হয়তো। সোজা কথায় বললে ইউসুফ বেশ বিতর্কেই পড়েছেন। এর আগেও তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ভোটে জেতার পর কেন বহরমপুরে দেখা যায় না তাকে? অবশ্য ইউসুফ পাঠান বিরোধীদের মুখ বন্ধ করে অতীতে বহরমপুরে হাজির হয়েছেন একাধিকবার। বহরমপুরের পরিস্থিতির দিকেও নিশ্চয়ই নজর রাখছেন।